বিদ্যুৎ গেলে নেটও চলে যায়, এটারই একটা বাজেট ফ্রেন্ডলি সমাধান এই মুহূর্তে আমাদের হাতে আছে। এটার বডি স্ট্রাকচার, ডিজাইন, আইও পোর্টগুলোর সংখ্যা এবং স্ট্যাটাস নিয়ে ইউজারদের আক্ষেপ করার জায়গা আসলে একেবারেই নাই, বাট ব্যাটারির ক্যাপাসিটির বিষয়টা নিয়ে অনেকের মনের ভিতরে একটু কেমন কেমন করতে পারে। সো ভিডিওটা দেখতে হবে একদম লাস্ট পর্যন্ত, কারণ আজকের ভিডিওতে আমার হাতে যে মিনি ইউপিএসটা আছে এটা মার্স রিভা ব্র্যান্ডের ET1, খুবই পপুলার একটা মিনি ইউপিএস। এটা 8000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি দিয়ে এম্পাওয়ার্ড এবং 18 ওয়াটের কার্যকর আউটপুট প্রোভাইড করতে সক্ষম। কার্যকর বললাম এই কারণে যে যুগের সাথে তাল মিলিয়ে, অর্থাৎ ধরেন যে এই মুহূর্তে যেসব রাউটার এবং যেসব অনু মার্কেটে চলে তাদের যে পাওয়ার স্ট্যাটাস, তার সঙ্গে এই ইউপিএসটার যে পাওয়ার আউটপুট তাকে অনেকটাই করা হয়েছে রিলেভেন্ট এবং কম্পিটেন্ট। সাইজটাও কম বেশি হ্যান্ডি, একদম পারফেক্টলি ওয়েল বিল্ড অ্যান্ড এটা মাল্টিপল সিনারিওতে ব্যবহারযোগ্য। তো এই ডিভাইসটা নিয়েই বিস্তারিত থাকতেছে আজকের ভিডিওতে। সাথে আছে মাজহারুল ইসলাম এবং আপনারা দেখছেন টিএসপি। তো এই হচ্ছে আপনার টোটাল প্যাকেজ। বক্সের উপরে আরো কিছু ইনফরমেশন দেওয়া আছে, যেমন 1 বছরের অফিসিয়াল ওয়ারেন্টি, সর্বোচ্চ 18 ওয়াট পাওয়া যাবে এই ইউপিএস থেকে, সেটা এখানে মেনশন করা আছে। ব্যাটারি ক্যাপাসিটি 8000 মিলিঅ্যাম্পিয়ার, সেটাও এখানে মেনশন করা আছে, প্লাস এর কিছু ফিচার, স্পেসিফিকেশন এবং প্রোটেকশন ব্যবস্থা। বক্সটা ওপেন করলেই প্রথমে থাকতেছে ইউপিএসটা, কিছু কাগজপত্র পেয়ে যাবো তার নিচে, এবং তার পাশেই একটা চেম্বারের মতো দেওয়া আছে। ইউপিএসটা আমরা একটু পরে দেখবো, তার আগে এই চেম্বারের মধ্যে কি আছে সেই বিষয়গুলো একটু দেখি। চেম্বারের মধ্যে আছে দুই ধরনের, মোট 3টা পাওয়ার কেবল। দুইটা হচ্ছে 1-to-1 ডিসি কেবল, যেগুলো দিয়ে ইন্ডিভিজুয়াল আউটপুট থেকে ইন্ডিভিজুয়াল ডিভাইসে আমরা কানেকশন নিতে পারবো। আর আছে একটা এসি পাওয়ার কেবল, যার মাধ্যমে আমরা সরাসরি ওয়াল সকেট থেকে এই ইউপিএসটাতে পাওয়ার নিতে পারবো। এর সঙ্গে আরেকটা ছোট্ট জিনিস দেওয়া আছে, এটা কাইন্ড অফ কনভার্টার। এটা হচ্ছে রেগুলার ডিসি পোর্ট থেকে চিকন পোর্টের ডিসি কনভার্টার। সাধারণত চিকন পোর্টের যেসব সুইচ বা রাউটারের কানেক্টর থাকে, সেসব রাউটার বা সুইচে এই পোর্টের সাহায্যে এই ইউপিএসটাকে আমরা ইউজ করতে পারবো। নাও এই হচ্ছে ইউপিএস। ডিভাইসটা দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা সব মিলিয়ে কিন্তু একটু বেশ বড় সড়ো। রংটা কালো এবং ম্যাট, খুবই শক্ত এবিএস প্লাস্টিকের তৈরি, এবং উপরের সারফেসে দেখেন ইনগ্রুভ করে কতগুলো লাইন টানা আছে, এবং এই লাইনগুলোর কারণে আসলে এই ইউপিএসটার যে সারফেসটা এটা নন ফ্লেক্সিবল হয়েছে এবং আরো শক্তপোক্ত হয়েছে। সো বাইরে থেকে যতটুকু দেখা যাচ্ছে আমার কাছে দেখে মনে হচ্ছে যে এই ডিভাইসটা যথেষ্ট পরিমাণ ডিউরেবল। উপরের সারফেসে দুইটা জিনিস আছে, ডান পাশে আছে মার্স রিভা ব্র্যান্ডিং, সেই সঙ্গে সরাসরি বিদ্যুতে চলছে নাকি ব্যাটারি ব্যাকআপ নিয়ে চলতেছে এবং ব্যাটারি রাইট নাও কত পার্সেন্টে আছে, এই বিষয়গুলো বোঝানোর জন্য বেশ কতগুলো লাইট ইন্ডিকেটর আছে তার বাম পাশে। প্রথমে বাম দিক থেকে যদি আসি, এখানে থাকতেছে একটা এসি পাওয়ার ইনপুট, অর্থাৎ যেমনটা একটু আগে আমরা বললাম যে সরাসরি 220 ওয়াল সকেট থেকে এখানে পাওয়ার নেওয়া যাবে। তার পাশে দেখেন একটা ইউএসবি পোর্ট আছে, এটা টাইপ এ, এবং এর আউটপুট দেওয়ার ক্ষমতা হচ্ছে 5 ভোল্ট 2.1 এম্পিয়ার। অর্থাৎ আপনি এখান থেকে যে ডিভাইসটা ব্যবহার করবেন সেখানে প্রায় 10.5 ওয়াটের মতো সাপোর্ট পাবেন। তার পাশে আছে একটা ডিসি আউটপুট, এটাও 5 ভোল্টের, এবং এখান থেকেও আমরা 2.1 এম্পিয়ার পাবো। সো এইটারও যে আউটপুটের পরিমাণ সেটা হচ্ছে 10.5 ওয়াট। তারপর যদি আমরা পিছন দিকে আসি, এখানে দেখেন প্রথমেই থাকতেছে একটা অন অফ বাটন, দেন থাকতেছে একটা 9 ভোল্টের ডিসি আউটপুট, এটা 2 এম্পিয়ারের, অর্থাৎ এখান থেকে ওয়াট পাওয়া যাবে 18। তারপরে দুইটা ডিসি আউটপুট আছে পরপর, দুইটাই 12 ভোল্টের 1.5 এম্পিয়ারের, অর্থাৎ এখান থেকে আমরা যে আউটপুটের পরিমাণ পাবো এটাও কিন্তু 18 ওয়াট। আর ডিভাইসটার একদম নিচের দিকে যদি আসি, এখানে এক পাশে থাকতেছে ব্রিদিং ভেন্ট, এবং সেই সাথে এখানে আরো আছে ওয়াল মাউন্টের সুবিধা। ইউপিএস এর বাহিরটা তো আমরা দেখলাম, এবার চলেন ভেতরটা দেখি। ভেতরে যদি আসি, তখন প্রথমে যে জিনিসটা আপনার চোখে পড়বে সেটা হচ্ছে অরেঞ্জ কালারের 3.7 ভোল্টের 4000 মিলিঅ্যাম্পিয়ার ক্যাপাসিটির দুইটা লিথিয়াম আয়ন ব্যাটারির একটা সেট, এবং ব্যাটারির গায়ে স্পষ্টভাবে ক্যাটাগরি, কেমিস্ট্রি, ভোল্টেজ, ওয়াট আওয়ার, কারেন্ট ইত্যাদি সহ অন্যান্য সকল ধরনের স্পেসিফিকেশন উল্লেখ করা আছে। আপনারা চাইলে এই অবস্থায় ভিডিওটাকে পজ করে একটু দেখে নিতে পারেন। আর আমি যতটুকু সরাসরি দেখলাম সেটা হচ্ছে ইউপিএস এর বাহিরটা যেমন হেভি, ভেতরটাও কিন্তু বেশ ফিটফাট। সার্কিটের অবস্থাও বেশ ভালো, ঝকঝকে এবং তকতকে। ব্যাটারিগুলোর কোয়ালিটিও আমার কাছে যথেষ্ট ভালো মনে হয়েছে। অবশ্য ভালো হওয়ারই কথা, মার্স রিভা ব্র্যান্ড বলে কথা। এখন 8000 মিলিঅ্যাম্পিয়ারের যতগুলো ইউপিএস মার্কেটে পাওয়া যায় সেগুলোর দাম হচ্ছে আপনার প্রায় 1500 থেকে 1700 টাকার মধ্যে ওঠানামা করে, এবং এইটার দাম হচ্ছে ভাই 1750 টাকা, এবং সঙ্গে থাকতেছে 1 বছরের অফিসিয়াল ওয়ারেন্টি। আপনি যদি দামের রেঞ্জ চিন্তা করেন তাহলে কিন্তু এটা সেই প্রাইস রেঞ্জের মধ্যেই আছে, হুইচ ইজ ব্র্যান্ড হিসেবে গুড। প্লাস আরো একটা জিনিস এখানে আমার ভালো লাগছে, এখানে 5 ভোল্ট এবং 9 ভোল্টের অন্যান্য ডিসি আউটপুট গুলোর পাশাপাশি 12 ভোল্টের দুইটা পোর্ট দেওয়া আছে। এটা একটা পজিটিভ বিষয় অবশ্যই, কারণ বর্তমানে যতগুলো রাউটার মার্কেটে বিক্রি হয়, অর্থাৎ আমরা যেসব রাউটার ব্যবহার করি এবং অন্য ডিভাইস ব্যবহার করি, সবগুলোই কিন্তু আপনার 12 ভোল্ট দিয়ে অপারেট হয়। এম্পিয়ারের এদিক সেদিক হইতে পারে, সেই হিসাবে আপনার ওয়াটটা ওঠানামা করে, বাট ভোল্টেজের কথা যদি আমি বলি সেটা কিন্তু 12ই থাকে। সো এখানে যে দুইটা আলাদা আলাদা 12 ভোল্টের পোর্ট দেওয়া আছে, এটা একটা পজিটিভ দিক। এন্ড এখানে দুইটা আলাদা 12 ভোল্টের পোর্ট থেকে দুইটা আলাদা ডিভাইসে কানেকশন নেওয়া সম্ভব হইতেছে। আর পাওয়ার রেটিং আমাদের ডিভাইসে যেরকম দরকার হয়, একদম পোর্ট বাই পোর্ট দেখবেন আপনি সেরকমটাই দেওয়া আছে। এখন অন্যান্য ডিভাইস যেগুলো দেখবেন যে মানে যাদের আপনার 12 ভোল্টের একটা পোর্ট থাকে, সেখানে আপনি দেখবেন যে ওয়াই কেবল থাকে একটা বক্সের মধ্যে,
মধ্যে এবং ওয়াই কেবল দিয়ে আপনার 12 ভোল্টের একটা পোর্ট থেকে দুইটা আলাদা ডিভাইসে কানেকশন দিতে হয়। যদিও এই কানেকশনে কোনো সমস্যা নাই, তারপরে ইউজারদের মনে কিন্তু এটা নিয়ে একটা কনফিউশন থেকেই যায়। তো একটা ভালো ব্র্যান্ড হিসাবে কোম্পানির দায়িত্ব হচ্ছে যে ইউজারদের মন থেকে অবশ্যই এই কনফিউশনটা দূর করা, এবং মার্সরিভা সেটাই করছে। এখানে দুইটা আলাদা 12 ভোল্টের পোর্ট দিছে, যা কিনা এই ইউপিএসটার একটা অন্যতম কি সেলিং পয়েন্ট। আমার যতটুকু মনে পড়ে যে WGP এবং SK এই দুইটা ব্র্যান্ডের ইউপিএস দিয়ে মার্কেট যখন পুরো সয়লাভ করা ছিল, তখন আমাদের এই চ্যানেলেই সবার আগে আমরা এই মার্সরিভা ব্র্যান্ডটাকে আমাদের দর্শকদের সামনে ইন্ট্রোডিউস করাই দিছিলাম। এবং তখন অবশ্যই এটা একটা নিউ কামার ব্র্যান্ড ছিল, এটা ডিজাইন, বিল কোয়ালিটি সবকিছু দেখে আমরা নিজেরা ছিলাম স্যাটিসফাইড। সো আমাদের দায়িত্ব ছিল আমাদের দর্শকদের সাথে এটাকে পরিচয় করাই দেওয়া, এবং সেই থেকে এটা কিন্তু মার্কেটে প্রচুর পরিমাণ চলতেছে এবং সবাই কিনতেছে। তবে যারা একটু ডিসেন্ট ইউজার, ব্র্যান্ড ভ্যালু, সৌন্দর্যবোধ এগুলোকে মূল্যায়ন করেন, প্রাধান্য দেন, বা যারা একটু আউট অফ দ্য বক্স চিন্তা করেন, তাদের কাছে কিন্তু, অর্থাৎ ওই ধরনের ইউজারদের কাছে কিন্তু এই মার্সরিভা ব্র্যান্ডটা খুবই পপুলার। সো এই যে ET1, এটার বেলাতে আমি বলবো এর যে ওভারঅল বিল কোয়ালিটি, ব্যাটারি কোয়ালিটি, ব্র্যান্ড ভ্যালু সব মিলিয়ে এটার যে প্রাইসিং, এটা আমার কাছে আপাতত অবশ্যই রিজনেবল বলে মনে হয়েছে। তবে আর একটু কম রাখা গেলে দামটা পাবলিক ইন্টারেস্টের সাথে এই ইউপিএসটাকে সুন্দর মতো অ্যালাইন করা যাইতো। যাই হোক, এবার আসেন এই ডিভাইসটা আপনারা কোথায় কোথায় ব্যবহার করতে পারবেন, অর্থাৎ এটার ইউজ কেস নিয়ে কিছু কথা বলি। 5 ভোল্টের যে ডিসি আউটপুটটা আছে এটা খুব সম্ভবত এখন খুব একটা কাজে লাগবে না, তবে ওই যে কনভার্টারটা আছে ওইটা দিয়ে আপনি বিভিন্ন ধরনের সুইচ বা অনেক আগের আমলের যেসব রাউটার আছে সেগুলোতে ব্যবহার করতে পারবেন। বাট ইউএসবি আউটপুটটা থেকে মোবাইল চার্জ করা যাবে, সেক্ষেত্রে 10.5 ওয়াটের একটা চার্জিং সাপোর্ট পাওয়া যাবে, যেটা দিয়ে খুব বেশি না হলেও মোটামুটি স্পিডে চার্জ দেওয়া যাবে। এছাড়া এখান থেকে আইপি ক্যামেরাতেও ব্যাকআপ নেওয়া যাবে। আপনি যদি টাইপ সি পোর্টের আইপি ক্যামেরা হয় অথবা টাইপ বি পোর্টের আইপি ক্যামেরা হয়, আপনি কেবল অ্যাটাচ করলেই কিন্তু সেই সব ডিভাইসে ব্যাকআপ নেওয়া যাবে। আর ওয়াইফাই রাউটার এবং অনু ডিভাইসকে পাওয়ার দেওয়ার জন্য সেগুলোর ভোল্টেজ এবং অ্যাম্পিয়ার ক্যাপাসিটি অনুসারে এই 9 এবং 12 ভোল্টের পোর্টগুলো থেকে কানেকশন নিতে হবে। আগেই বললাম যে বর্তমানে যতগুলো রাউটার মার্কেটে বিক্রি হয় এবং অন্য যতগুলো বিক্রি হয় সবগুলো আপনি দেখবেন যে কমন একটা পাওয়ার থাকে, সেটা হচ্ছে 12 ভোল্ট। ইভেন ওয়াইফাই 6 এর AX3000 স্ট্যান্ডার্ড পর্যন্ত যতগুলো রেগুলার মডেল আছে সবগুলোর কিন্তু পাওয়ার রেটিং 12 ভোল্ট 1.5 এম্পিয়ারের মধ্যেই থাকে। সো 12 ভোল্টের দুইটা ডিফারেন্ট পোর্ট থেকে আমরা ডিফারেন্ট দুইটা ডিভাইসে, অর্থাৎ একটা রাউটার এবং একটা অনু ডিভাইসে খুব ইজিলি কানেকশন করতে পারবো। আর ইউজার এন্ডে রাউটার এবং অনু ডিভাইস তো অবশ্যই, আপনি যদি এমনকি আইএসপি এন্ডের কথাও চিন্তা করেন, তাদের খাম্বার মধ্যে যেসব অনু থাকে বা যেসব সুইচ থাকে সেখানেও কিন্তু এই ডিভাইসটা থেকে একসাথে ব্যাকআপ নেওয়া সম্ভব। এখন সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এই ডিভাইসটা আমাদেরকে কতক্ষণ ব্যাকআপ দিতে পারবে, যেহেতু এটা 8000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি দেওয়া আছে এখানে। এবং আগেই বললাম যে এইটা নিয়ে ইউজারদের মনে একটু কনফিউশন সৃষ্টি হতে পারে, একটু খুঁতখুঁতানি থাকতে পারে, যে এখন যেখানে 20,000, 13,500 মানে 10,000-এর নিচে কোনো কথা হয় না, সেখানে 8000 মিলিঅ্যাম্পিয়ারের এই ডিভাইসটা আসলে মার্কেটে কতটা ইম্প্যাক্ট ফেলবে। এখন পার্সোনালি আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন যে এই যুগে এসে 8000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি ব্যাকআপ, এটা কি জাস্টিফাইড, এটা কি ওর্থ ইট, তো আমি বলবো যে এটা অ্যাকচুয়ালি আপনার কাছে একটু কম মনে হওয়ারই কথা, এটা জাস্টিফাইড যে আপনার কাছে একটু কম মনে হবে। বাট ইয়েট আমরা যতটুকু দেখছি অন অ্যান অ্যাভারেজ একটা রাউটার ধরেন যদি সেটা মোটামুটি আপডেটেডও হয়, অর্থাৎ ধরেন যে 12 ভোল্টের পোর্টে যেখানে সর্বোচ্চ 1.5 এম্পিয়ার আছে, অর্থাৎ 18 ওয়াটের ক্যাপাসিটি আছে এরকম রাউটার এবং একটা অনু, এই দুটো জিনিসের কম্বিনেশনে আমরা যখন ব্যবহার করছি আমরা একটানা 5 থেকে 5.5 ঘন্টার মতো ব্যাকআপ পাইছি। আর যদি আপনার রাউটারের পাওয়ার কনজাম্পশন 1.5 এম্পিয়ার না হয়ে যদি 1 এম্পিয়ার হয়, তাহলে সেটার পাওয়ার কনজাম্পশনটা দাঁড়াবে হচ্ছে আপনার 12 ওয়াট। সেক্ষেত্রে কিন্তু আরো 1 থেকে 1.5 ঘন্টার মতো ব্যাকআপ বেশি পাওয়া যায়। এবং আমরা টিপি লিঙ্কের যে C80 রাউটারটা আছে, সেই C80 রাউটারের সাথে এটাকে ব্যবহার করে দেখছি অনুসহ, আমরা প্রায় 6 ঘন্টার মতো ব্যাকআপ পাইছি। তবে দুই ক্ষেত্রেই ব্যাকআপ নেওয়ার সময় আপনি যদি মোবাইল চার্জ করেন অথবা একটা আইপি ক্যামেরাকেও অপারেশনাল রাখেন, তাহলে কিন্তু ব্যাকআপের পরিমাণটা অনেকটাই কমে আসবে। বাট শুধু যদি আপনি মোবাইল চার্জ করেন তাহলে ফুল চার্জ করতে পারবেন অন্ততপক্ষে একবার। আবার যদি আপনি আইপি ক্যামেরাতে ব্যাকআপ নেন, তাইলে এমনও আছে যে সারাদিনেও আপনার চার্জ শেষ নাও হইতে পারে। আচ্ছা, এখন এই ইউপিএসটা আপনি কোথায় পাবেন? তার জন্য আপনি ভিজিট করতে পারেন totalsolutionplus.com.bd। ডিসক্রিপশন বক্সে অবশ্যই লিঙ্কটা দেওয়া আছে। এই যে এই ওয়েবসাইটটা, এখানে প্রাইস দেওয়া আছে 1 বছরের ওয়ারেন্টি সহ 1750 টাকা। এখানে মার্সরিভা ছাড়া SK, WGP, পিসি পাওয়ার সহ আরো বিভিন্ন ব্র্যান্ডের মিনি ইউপিএস কিন্তু পাওয়া যায়। তবে আপনি কোনটা নেবেন সেটা ডিপেন্ড করবে আসলে আপনার কোনটা দরকার, আপনার পছন্দ অথবা আপনার বাজেট কয় টাকা আছে তার উপরে। তো আশা করি আজকের ভিডিওটা আপনার কাছে ইনফরমেটিভ লাগছে। যদি তাই হয় অবশ্যই ভিডিওতে লাইক দেন, এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এরকম আরো ভিডিও পাওয়ার জন্য। সামনে শীঘ্রই আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো রিভিউ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন এবং সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।